কোন পুরুষ উস্তাদ যদি কোন মহিলা শিক্ষিকা অথবা ছাত্রীকে বিয়ে করতে চায়, এই দুইজনকে মাদ্রাসা থেকে বের করে দিতে হবে। সলিমানুর মহিলা মাদ্রাসা বার্ষিক পুরস্কার বিতরণী দস্তারবন্দি অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখে ডক্টর আফম খালেদ হোসেন, ধর্ম উপদেষ্টা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আরও বক্তব্য রেখে অধ্যক্ষ আব্দুল্লাহ আমিন আজহারি, উপাধ্যক্ষ ডাক্তার মাওলানা মোহাম্মদ এনামুল হক, সভাপতি মোহাম্মদ মাইনুদ্দিন সাহেব এবং কেরাত পরিবেশন গইজে হাফেজ কারি নাসির উদ্দিন আজহারি এবং বিভিন্ন বিষয় লইনে বক্তব্য রেখে আরও অনেক মুসাসসিরগণ উপস্থিত আছিল। সম্মানিত অভিভাবক, ব্যবসায়ী সহ বিভিন্ন মহলের শ্রোতাবৃন্দ। পরিশেষে 2026 সালে হিফজ সম্পন্নকারী 18 জন ছাত্রছাত্রীর মাঝে ফাগরি, হিজাব, ক্রেস্ট ও দুপুরের খাবার প্রদানের মাধ্যমে কেরানীহাট সাতকানিয়া রিসোর্টের দোয়ার মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হইয়ে কঠোর পর্দা মানতে হবে। দেয়ার ইজ নো এক্সকিউজ, এখানে কোন রকমের আপোষ নাই। মহিলাদের তালিম, বয়স্ক শিক্ষক দিয়ে মহিলাদের তালিম পর্দার মাধ্যমে। কোন পুরুষ উস্তাদ যদি কোন মহিলা শিক্ষিকা অথবা ছাত্রীকে বিয়ে করতে চায়, এই দুইজনকে মাদ্রাসা থেকে বের করে দিতে হবে। হাটহাজারীতে আল হুদা মাদ্রাসায় এই ব্যবস্থা আছে। একজন শিক্ষক একজন ছাত্রীকে পছন্দ করেছেন, বিয়ে হয়ে গেছে, দুজনকে বের করে দিতে হবে, না হলে মাদ্রাসার পরিবেশ নষ্ট হয়ে যাবে। মুফতি ইদ্রিস ইব্রাহিম সাহেব বলে গেছেন, আমরা বিগত এই বর্তমান সময়ে আমরা আমাদের মাদ্রাসা ভাড়া বাসায় আছি। আমাদের এক শুভাকাঙ্ক্ষী জনাব সাহাব মিয়া সাহেব মাদ্রাসার শুরুতেই ওনাকে বললাম, আমরা একটা মাদ্রাসা করতে চাচ্ছি, আপনি আমাদেরকে একটা ফ্ল্যাট দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে হায়াত দারাজ করুক। প্রথম কথাতে, প্রথম বাক্যে উনি বলল, ঠিক আছে বাজি লইজো, অনত হন্নান লাগের ফ্ল্যাট ল। আল্লাহর রহমত, উনি আমাদেরকে 2টা ফ্ল্যাট দিয়ে মাদ্রাসা শুরু করাইছেন। এখন আমাদের ওনার বিল্ডিং এ প্রায় 6-7টা ফ্ল্যাট আমরা আছি। উনি আমাদেরকে সহনীয় পর্যায়ে ভাড়া ধরেছেন, যতটুক পারেন সহযোগিতা, বিদ্যুৎ বিল সহ উনি প্রতি মাসে আবার একটা ডোনেশনও দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম মেহেরবানি, দয়া। আল্লাহ ওনাকে উত্তম জাযা দান করুক মাদ্রাসার সহযোগিতার জন্য। আরো অনেক শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী আছেন যারা মাদ্রাসার জন্য বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করতেছেন। আমি ইনশাআল্লাহ এই অল্প সময়ের মধ্যে আমাদের নিজস্ব জায়গায় আমরা আমাদের মাদ্রাসার নিজস্ব ভবন তৈরির কাজ শুরু করব। আল্লাহ চাহে তো সবার দোয়া চাচ্ছি। আমি আমাদের প্রধান অতিথি এবং ধর্ম উপদেষ্টারকে বলছি, উনি যতটুক পারে আল্লাহ তাআলা ওনাকে বিভিন্ন সোর্স দিয়েছেন, বিভিন্ন বিষয়ে উনি সহযোগিতা করতে পারবেন। আমি আশা করব আমাদের ধর্ম উপদেষ্টা মহোদয় আমাদের এই বিল্ডিং এ যেখান থেকে হোক আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। ছেলে মেয়েদেরকে অবশ্যই কোরআনী শিক্ষায় শিক্ষিত করতে হবে, আলেমে দ্বীন বানাতে হবে। সেই যে ছেলে মেয়েটিকে মাদ্রাসায় দেবেন, দুনিয়ার লাইনে তার দ্বারা কোনো উপকৃত হওয়ার আপনি আশা করবেন না। 1-2 যে ছেলে মেয়ে মাদ্রাসায় দিয়েছেন, তাকে আখিরাতের সামান মনে করে ছেড়ে দেবেন। কত বড় পুরস্কার রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুহু আহসানু মিন যুহি শামস, পিতা মাতাকে যে স্বর্ণের মুকুট পরা হবে, সেই আলো, সেই মুকুটের আলো আমাদের সূর্যের আলোর চাইতে আরো উত্তম এবং আরো তাপ বেশি। সুতরাং লাউ কানাত ফিকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, পিতা মাতা কষ্ট করে ছেলে মেয়েকে পড়া দিয়েছেন, তাদের পুরস্কার যদি এত বড় হতে পারে যে কোরআন অনুযায়ী কষ্ট করে শিক্ষা অর্জন করেছেন, শিক্ষা প্রসার করছেন, সারা জীবনে এই অনুপাতে আমল করছেন,
তাদের পুরস্কার কত বড় হবে এটা তো বলার ঊর্ধ্বে। আমি দোয়া করছি আল্লাহ কবুল করুক। কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের ছাত্রছাত্রী যারা ক্লাস ভিত্তিক মেধা তালিকায় 1, 2, 3 হয়েছে তাদেরকে আমাদের পদ্মপুর শিক্ষক শিক্ষিকার মাধ্যমে আমরা পুরস্কার ঘোষিত করব। সেই হিসাবে নাম ঘোষণা করা হবে, সবাই 1000 নাম হিসাবে উপস্থিত হবে, সবার হাতে হাতে নিয়ে যাবে। এরপর পরেই বালিকা শাখার শিক্ষিকাদেরকে দেওয়া হবে কাগজা সহ, তারাও লাইনবদ্ধভাবে পূর্ব দিকে দাঁড়াবে, একজন বিচার এসে সবাইকে হস্তান্তর করবে ইনশাআল্লাহ। আমরা আরেকটু সময় অপেক্ষা করি, ইনশাআল্লাহ আমাদের ছাত্র যারা মেধা তালিকায় 1, 2, 3 হয়েছে এখনই তাদেরকে আমরা পুরস্কার ঘোষণা করবো। এখন থেকে ঘোষণা করবে আমাদের সিনিয়র শিক্ষক মৌলানা আব্দুল রশিদ মাসুদ সাহেব। এখন ঘোষণা করবে আমাদের শিক্ষক আব্দুল রশিদ মাসুদ সাহেব।